বিশ্ব যখন মধ্যপ্রাচ্য, ইউক্রেন বা মধ্য এশিয়ার যুদ্ধ নিয়ে হুঙ্কার তুলছে, তখন ভারতের লক্ষ্য অন্য কোথাও, পূর্ব এশিয়া। এমন এক অঞ্চলে যেখানেও উত্তেজনা একেবারে তুঙ্গে। রাজনৈতিক এবং সামরিক শক্তির মঞ্চে প্রতিযোগিতা এখন তীব্র। আর এরই মধ্যে ভারত এক চমকপ্রদ গোপন পদক্ষেপ নিয়েছে, উত্তর কোরিয়ায় তাদের দূতাবাস পুনরায় চালু করা। তবে কেন এমন এক দেশে ভারতের পদক্ষেপ? ভারত কি এর মাধ্যমে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে চায়, নাকি পেছনে রয়েছে রহস্যের জাল? 2021 সালের জুলাইয়ে ভারত তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল। কোভিড-19 মহামারীকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত সেই সময় নিজেদের সব কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিয়েছিল। তবে তার পরের কয়েক বছরে পিয়ংইয়ংয়ে ভারতীয় কূটনৈতিক মিশন নিয়ে আর কোনো স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু হঠাৎ করেই ভারত সিদ্ধান্ত নিল দূতাবাস আবারও চালু করতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কূটনৈতিক দল ইতোমধ্যেই পিয়ংইয়ং পৌঁছেছে। তারা দূতাবাসকে পুনরায় কার্যকর করতে কাজ শুরু করেছে। তবে প্রশ্ন উঠছে, কেন এখন? কেন এমন একটি দেশে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি, যেখানে আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা বিরাজ করছে? কিমের উত্তর কোরিয়ার দিকে পশ্চিমা বিশ্ব প্রায় সবসময়ই সন্দেহের চোখে তাকায়। ভারতের জন্য কি এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাদের নতুন প্রযুক্তি, যেমন হাইপারসনিক মিসাইল, ট্যাকটিক্যাল অস্ত্র এবং দূরপাল্লার মিসাইল, যে কোনো সুপার পাওয়ারকে বেকায়দায় ফেলতে পারে। এই প্রযুক্তি কি পাকিস্তান বা ভারতের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের হাতে চলে যাবে, এমন ভয়ে আছেন মোদি? ভারত পিয়ংইয়ংয়ের সাথে সম্পর্ক স্থাপন করে পারমাণবিক প্রযুক্তি বা সামরিক সরঞ্জামের বিষয়ে কোনো গোপন চুক্তিতে যাবে? একটা বিষয় খুব পরিষ্কার, ভারত তার অ্যাক্ট ইস্ট নীতি বাস্তবায়নের জন্য নতুন করে চেষ্টা করছে। ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পিয়ংইয়ংয়ে ভারতের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত রাশিয়া, চীন এবং ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। ভারত জানে এশিয়াতে শক্তির খেলা তীব্র হচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভারত তার কৌশলগত অবস্থান আরও মজবুত করতে চায়। এটা একটি বৃহত্তর ভূ-রাজনৈতিক গেমের অংশ। ভারত এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কের নতুন সূচনা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন দিক নির্দেশনা আনতে পারে।